আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ, আমরা অনেকেই হয়তো জানি না কী কারণে রোজা ভঙ্গ হয়। এই কারণে আমরা সারাদিন অনাহারে থাকার পরেও অনেকের রোজা হচ্ছে না। আবার অনেকে সন্দেহবশত রোজা ভেঙে ফেলি, হয়তো ভাবি আমাদের রোজা ভেঙে গেছে। তো কী কারণে রোজা ভঙ্গ হয়, আজকে আমরা সেগুলো জেনে নেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, রোজা সম্পর্কে বিভিন্ন মাসলা মাসাইল জানতে আমাদের ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টটি দেখে নিতে পারেন। রোজা ভঙ্গের কারণসমূহ। মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। এবছরে মার্চ মাসের শুরু থেকে রোজা শুরু হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় বাংলাদেশের বিভিন্ন বয়সের বেশিরভাগ মানুষই এ সময় রোজা রাখেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম বিশ্বাস করেন এই মাসে স্বেচ্ছা নিয়ন্ত্রণ ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে তারা নতুন করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন। তাই ধর্মে রোজা সংক্রান্ত যেসব নিয়মের কথা বলা আছে, রমজানে তারা সেগুলো মেনে চলেন। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো সম্বন্ধে ধর্মে সরাসরি কিছু বলা না থাকলেও অনেকে সেসবও মানেন। রোজা নিয়ে ধর্মে কি বলা আছে, কি বলা নেই, ধর্ম নিয়ে কি ভুল ধারণা প্রচলিত আছে, এরকম অনেক প্রশ্নের উত্তর মানুষ জানতে চেয়েছে। জানতে চাওয়া সেরকম কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া হবে। কি কারণে রোজা ভেঙে যায়? সাধারণত মুসলমানরা অনেক কিছুকেই রোজা ভাঙার কারণ হিসেবে চিহ্নিত করেন, কিন্তু ইসলামী চিন্তাবিদদের মতে রোজা ভঙ্গের মূল কারণ আসলে 5টি। সেগুলো হলো: ইচ্ছাকৃতভাবে খাবার খেলে, ইচ্ছাকৃতভাবে পান করলে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে, মুখ ভর্তি বমি হলে, রোজা রাখা অবস্থায় সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে। রোজা সম্বন্ধে প্রচলিত ভুল ধারণাসমূহ। এই 5 কারণের বাইরে আরও কিছু বিষয়কে রোজা ভঙ্গের কারণ হিসেবে দায়ী করা হয়, কিন্তু সেগুলো আদতে রোজা ভাঙার মতো কোনো কারণই নয়, বরং সমাজে প্রচলিত থাকার কারণে রোজাদাররা সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। এতে করে তিনি নিজে যেমন কষ্টে থাকেন, সেই সাথে তার চারপাশের মানুষকেও বিড়ম্বনায় ফেলেন। অধ্যাপক শামসুল আলম এই প্রচলিত ভুল ধারণাগুলো সম্বন্ধে বলেন, মানুষ এগুলো জানাশোনা বা পড়াশোনার অভাবে বলে, তারা আধুনিক শিক্ষা পায়নি। তাই রোজা সম্বন্ধে প্রচলিত তেমনই কিছু ভুল ধারণা সম্বন্ধে জেনে নেওয়া প্রয়োজন। প্রিয় মুসলিমগণ, তাহলে আমরা জেনে নিলাম যে আসলে কি কারণে রোজা ভঙ্গ হয়। এর বাইরে যত কারণ আছে সেগুলো রোজা ভঙ্গ হবে না। তাই সহজেই আমরা জেনে নিলাম যে কি কারণে রোজা ভঙ্গ হয়। এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে কি কারণে রোজা ভঙ্গ হয় না সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দাওয়াতের সাথে ভিডিওটি সবার মাঝে প্রচার করার জন্য শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।